দর্শক, আমরা আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এই সংসদ ভবন। 5ই আগস্ট গণ অভ্যুত্থানে 17 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই আলোচনায় ছাত্রদের নতুন দল। ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের নেতৃত্বে নতুন দল আসবে কিনা সেটি নিয়ে আলোচনা যেমন ছিল, এবং সেই দলের গঠন প্রকৃতি কেমন হবে, সেই দল কিভাবে কাজ করবে সেটি নিয়েও আলোচনা ছিল। পরবর্তীতে প্রথম দিকে এমন ঘোষণা না দিলেও, যে ছাত্ররা নতুন দল গঠন করবে কিনা এমন ঘোষণা সরাসরি না দিলেও, পরবর্তীতে তারা ঘোষণা করে হ্যাঁ, ছাত্রদের নতুন দল আসছে, তবে কি নামে আসবে, কি রূপে আসবে সেটি কিন্তু তারা জানায়নি। অনেকদিন ধরেই গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনায় ছিল এই ছিল, এখনো আছে এই ছাত্রদের নতুন দল নিয়ে। অবশেষে আগামী বুধবার এই মানিক মিয়া এভিনিউতে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছাত্রদের যে নতুন দল, রাজনৈতিক দল, সেটির ঘোষণা দেওয়া হবে। এই অনুষ্ঠান উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ আছেন তারা জানিয়েছেন তারা প্রায় 1 লক্ষ মানুষের সমাগমের প্রস্তুতি নিচ্ছেন, আশা করছেন। এছাড়া তারা বলছেন যে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে, সফলভাবে আয়োজন করার জন্য তারা বিভিন্ন কমিটি গঠন করেছেন, তারা কাজ করছেন এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য। তবে এখন পর্যন্ত যে গণমাধ্যমে বেশ কিছুদিন ধরেই খবর ছিল যে নেতৃত্ব নিয়ে একমতে পৌঁছাতে পারেনি জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অর্থাৎ এই দলের প্রধান কারা হবেন সেটি নিয়ে কোনো সিদ্ধান্তে এখনো পৌঁছাতে পারেননি, সেটি নিয়ে বিরোধ চলছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাদের সূত্রে জানা গেছে যে নাহিদ ইসলাম তিনি আহ্বায়ক পদ নেবেন, তিনি আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন, জাতীয় নাগরিক কমিটির আখতার, তিনি সদস্য সচিব হিসেবে চূড়ান্ত হয়েছে। এটা চূড়ান্ত, এই দুটি পদ চূড়ান্ত হলেও অন্যান্য পদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেননি। জাতীয় নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারি, আলী আহসান, তারপরে মুখ্য সংগঠক সার্জিস আলম, তারা ঠিক কোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, তারা ঠিক কোন পদে থাকবেন সেটি কিন্তু এখনো চূড়ান্ত করা যায়নি। এবং সাথে এটিও চূড়ান্ত করা যায়নি যে ঠিক কি নামে আসছে ছাত্রদের এই নতুন দলটি। তবে আলী হাসান তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন যে যে কোনো নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যখন আসে, খুব স্বাভাবিকভাবে সেটি নিয়ে অনেক মতবিরোধ তৈরি হয়, এবং এটিকে তিনি ভালোভাবে নেওয়ার জন্য আহ্বান করেছেন সাধারণ মানুষদের। এছাড়া তিনি আরো বলেছেন যে কিছু অস্বচ্ছতা দেখা নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে এই নতুন দল নিয়ে কিছু অস্বচ্ছতা দেখা দিলেও তিনি আশা করেন এই অস্বচ্ছতাগুলো দ্রুতই কেটে যাবেন এবং জনগণের চাহিদা অনুযায়ী যে নতুন দল, সেই নতুন দলের আগমন ঘটবে। যদি একটু পটভূমি আপনাদের বলি যে কোটা আন্দোলন থেকে শুরু হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা আন্দোলন থেকে শুরু হয়ে পরবর্তীতে এটি গণ অভ্যুত্থানের রূপ নেয়। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃবৃন্দই কিন্তু বর্তমানে গা ঢাকা দিয়ে আছেন, তাদের কোনো বেশি যারা সিনিয়র লেভেলের যারা নেতা আছেন তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। ক্ষণে ক্ষণে তারা ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি জানান দিলেও কিন্তু আওয়ামী লীগের কোনো
কর্মকাণ্ড ঠিক বাস্তবতায় দেখা যায় না। তাদের কর্মকাণ্ড সবকিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ বলা চলে। আহ, এর আর এছাড়া বাংলাদেশে বর্তমানে প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু অনেকটাই প্রস্তুতি নিচ্ছেন আগামী নির্বাচনের, এবং তারা বারবার দ্রুত নির্বাচনের কথা বলছেন। সিনিয়র নেতারা আহ, তারা গণমাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বারবার বলছেন যে তারা আহ, দ্রুত দ্রুত নির্বাচন চান, এবং যেই সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেগুলো এই নির্বাচন পরবর্তীতে নির্বাচিত সরকার করবে বলে তারা বক্তব্য দিচ্ছেন। আর অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দাবি যে তারা আগে সংস্কার চান, এরপরে নির্বাচন। এই ব্যাপারেও কিন্তু তারা বলেছেন যে ছাত্রদের নতুন দল যেটি আসছে, সেটি আসার পরে তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চাইবেন, গণপরিষদ নির্বাচনের জন্য আন্দোলন করবেন। গণপরিষদ নির্বাচনটা ঠিক কি, সেই প্রশ্নে যদি আসে, গণপরিষদ নির্বাচন হচ্ছে গণপরিষদটি হচ্ছে এমন একটি পরিষদ, যেই পরিষদ থেকে দেশের সংবিধান প্রবর্তন করা হয়। বাংলাদেশের যে বর্তমান এক্সিস্টিং সংবিধান, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশিরভাগ নেতাই একমত যে এটি ৭২-এ যে বাহাত্তরে সংবিধান প্রণয়নের সময় এটিতে বাংলাদেশের সাধারণ মানুষের এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটি প্রতিফলিত হয়নি, এবং সংবিধানের বর্তমান কাঠামোতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে রয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতে। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ যেমন দরকার, তেমন সংবিধানে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেটিরও প্রতিফলন চান বলে তারা মন্তব্য করছেন। সেই সংবিধান সংস্কার কমিশন এ ব্যাপারে বেশ কিছু যে পরামর্শ প্রদান করেছে, এবং এখানে অনেকেই বলছেন যে বর্তমান যে এক্সিস্টিং সংবিধান আছে সেটি বাতিল করে নতুন করে সংবিধান প্রণয়ন করা হবে। নতুন করে সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই যে গণপরিষদ, সেই গণপরিষদ নির্বাচন প্রয়োজন। গণপরিষদ গঠন করে এরপরে নতুন করে সংবিধান প্রণয়ন করা হবে, এবং সেই সংবিধানের অধীনে নির্বাচন করা হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল তারা বলছেন। এখন এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটি আগামী বুধবার প্রকাশিত হবে। যদিও তাদের রাজনৈতিক কাঠামো এবং তাদের দলীয় কাঠামো এবং তাদের দলের নাম ঠিক কি হবে সেটি এখনো চূড়ান্ত করা যায়নি। এ বিষয়ে তারা একটি জনমত জরিপও তারা চালিয়েছেন। সেই জনমত জরিপের ওপর নির্ভর করেই তারা অনেক সিদ্ধান্ত নেবেন বলে তারা জানাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলের যিনি প্রধান হবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে আছেন, এবং তিনি এই উপদেষ্টা পদ ছেড়ে এরপরে রাজনৈতিক দল গঠন করবেন, অর্থাৎ এই দলের দায়িত্ব নেওয়ার আগে, আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেওয়ার আগে তিনি পদত্যাগ করবেন তার পদ থেকে, এমনটা কিন্তু খবর এসেছে গত সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে। এখন আমরা অপেক্ষা করছি, সারা দেশ অপেক্ষা করছে এই নতুন দলের কাঠামো কেমন হবে, দল কবে আসছে এই বিষয়ে। এতক্ষণ এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন এলাকা অর্থাৎ মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এত নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।